আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আমার আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তো দুপুরের টাইম রান্না করব। তো আজকে আপনাদের সাথে বাহিরের আমাদের উঠানের দৃশ্যটা একটু শেয়ার করলাম। তো চলেন আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, আজকে রান্না করব পোয়া মাছ দিয়ে এই যে ধুন্দুল, এবং এই যে মাছগুলা দিয়ে এই যে পাঁচ মিশালি মাছ, এই যে দেশি পোয়া মাছ আছে, তারপরে একটা মাছ, তারপরে এই যে উলুফা মাছ, লইট্টা মাছ, মানে মিক্স করা মাছগুলা। তো এগুলা দিয়ে রান্না করব এই যে আজকে বরবটি আলু। তো চলো রান্না করি, তোমরা দেখতে থাকো। দেখো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ পালি করে নিয়েছি, রসুন কুচি করলাম, তারপরে যে টমেটো কুচি করে নিলাম, এবং ধনিয়া পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিছি, পরে আমি কুচি করে দেব। তো এখানে অলরেডি একটা আমি পাতিল বসিয়ে দিচ্ছি দেখো চুলায়। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ পালি, দিয়ে দেবো একটু রসুন কুচি, আপু ভাইয়ারা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো নিয়মিত এবং লাইক কমেন্ট করো, তাদের প্রতি রয়েছে আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। দোয়া করি আপনাদের জন্য সব সময়, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং যারা দেখেন নাই বা দেখবেন, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যখন একটা কমেন্ট করেন তখন আসলে মনটা অনেক বড় হয়ে যায়, ভালো লাগে যে আমার আপুরা আমার রান্নাটা পছন্দ করছে এবং তার জন্য একটা লাইক কমেন্ট করছে, খুবই ভালো লাগে। তখন ইচ্ছে করে সামনের দিকে আরও আগানোর জন্য, মানে সব প্রতিদিন ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ জাগে। সেইভাবে আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আপনারা সাপোর্ট না করলে আসলে আমি সামনের দিকে কখনো আগাতে পারবো না। তা আমার এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি মশলাগুলো দেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়ি, দিয়ে এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবে একটু পানি, এই যে দেখো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে পোয়া মাছ, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখো মাছগুলা কষে গেছে, এখন আমি তরকারি দেব। দেখো ভাইয়েরা, এখানে আরেকটা চুলাতে কড়াইয়ে বসিয়ে দিলাম আরেকটা চুলাই। তো এখন দিয়ে দিব তেল। এটাতে আমি রান্না করব ওই যে পাঁচমিশালি মাছ দিয়ে বরবটি এবং আলু, চচ্চড়ি করবো আর কি, চচ্চড়ির মতোই হবে। আজকে আমি প্রতিদিন পাঁচমিশালি মাছ না হাতোড়া করি, এটা দেখে আপনাদের আজকে আমি তরকারি দিয়ে রান্না করব। এদিকে দেখো মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা এই যে ধুন্দুলটা দিয়ে দিব, এক পাশ করে দিব।
মাছগুলোকে এক পাশ করে নিয়ে আমি ধুন্দুল পানি জাতীয় তরকারি দেওয়ার সাথে সাথে পানি ছেড়ে দিবে। দেখো আমি এখন আর পানি দিব না, কারণ ধুন্দুল থেকে পানি ছেড়ে দিবে অলরেডি। দেখতে দেখা যায় মনে হয় অনেকগুলো, কিন্তু এগুলো যখন পানি ছেড়ে একটু অনেক হয়ে যাবে, আপনারা তো জানেনই ধুন্দুল শসা লাউ এই ধরনের তরকারিগুলো পানি জাতীয় তরকারিগুলো একটু হয়ে যাবে। তো আমি এখন তুলতে দিব। এদিকে দেখা আবার কড়াইয়ের তেল দিয়ে দিয়েছে, ওগুলো গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। বিসমিল্লাহ। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিব, দিয়ে দেবো হলুদের গুঁড়ি, দিয়ে দেবো মরিচের গুঁড়ি, কাঁচা মরিচ দিছি আমি, সেজন্য মরিচের গুঁড়োটা একটু কমাই দিলাম। একটু পানি দিয়ে দেবো, একটু পানিটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষতে থাকুক, আমি ঢেকে দেবো। এদিকে তরকারিগুলা এই যে মজে যাবে, আস্তে আস্তে মজে যাচ্ছে, নিজে একটু অনেক হয়ে যাবে। দেখো মশলাগুলো কষে গেছে, এখন আমি দিয়ে দিব এই যে আগে সবজিগুলো দেবো, কারণ এগুলো একটু কষানো হলে তখন মাছ দিব। কারণ ছোটো মাছ আগে দিয়ে ফেললে সবজি দিলে পরে মাছটা ভেঙে যাবে, কাটা হয়ে যাবে, সেজন্য আমি সবজিটাকে কষা নেবো ভালো করে, তারপরে মাছগুলো সবজি দিয়ে দেবো। তাহলে মাছ আর ভাঙবে না, গোটা গোটা থাকবে, দেখতে সুন্দর লাগবে। তখন ঢেকে দেবো, কষানো হোক। তারপরে দেখো ভাইয়ারা কতগুলো পানি ছেড়ে দিচ্ছে ধুন্দুল থেকে, যে এগুলোর মধ্যে হয়ে যাবে। আর এখানে যে এগুলো আর একটু পানি দিছি আমি সিদ্ধ করার জন্য তরকারিগুলা, আর একটু সিদ্ধ হলে তারপর মাছগুলো দিয়ে দেবো। তো দেখো পুরা এই যে এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো, উপর দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। তো এখন ঢেকে দেব, এটা থাক। আর এদিকে এই যে ধুন্দুলের তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন একটু টমেটো দিয়ে দিব, হয়ে গেছে। টমেটো আর ধনিয়া পাতা দিব, একটু টমেটো দিয়ে দিই কয়েক টুকরা, দিয়ে দিলাম, ঢেকে দিই। দেখা ভাইয়ারা আমার ধুন্দুল তরকারিটা হয়ে গেছে, এখানে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব, ছিটিয়ে দিলে হয়ে যাবে। আর এদিকে দেখো এই যে আলু তরকারিটা, এখানে পাঁচমিশালি তরকারিটা মাছের, এই যে এখন একটু টমেটো দিয়ে দিব,
দিয়ে দেবো একটু ধনিয়া পাতা দিব, একসাথে আমি ঢেকে দেবো, একসাথে হয়ে যাবে। এখন ঢেকে দেব। দেখো এগুলো হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেব। তো দেখো ভাইয়ারা, আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এবং এগুলো হয়ে গেছে দেখো। তো আমার তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে এবং শেয়ার করে দিবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা আমার ফেসবুক পেজে দেখবেন পেজটাকে ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকিয়েন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।